আগারগাঁও 10 নম্বর থেকে যাচ্ছিলাম। হ্যাঁ, মেট্রো রেলে আগারগাঁও আইসা আগারগাঁও মনে করো লিফটের দরজা খুলে ডান পাশে, আমি ভাবছিলাম মনে হয় বাম পাশে, দরজাটা খুলতেছিল না, তো আমি বলতেছিলাম দরজাটা খুলে না আমি নামবো, মানে এক আপু বললো দরজাটা তো ডান পাশে খুলছে, আপনারা নামিয়ে যান। আর ও এক ভাইয়ে আমাকে নামাই দিছে, নামাই দিয়ে আমার মেয়ের একটা চকলেট কিনে দিছে, আইসক্রিম কিনে দিছে, আবার 100 টাকা দিছে, আবার আমাকে বাসে উঠাই দিছে, বলে আপনার বাবুটা তো খুব কিউট, তা আপনার বাবুটা একটা ছবি তুলি। তো উনি একটা ছবি তুলছে, ওই ছবিটাই উনি পোস্ট করছে, তো এটা আমি আর জানি না। তো আমি 10 নম্বর কাজ শেষ করে এই মহাখালী কাজ শেষ করে 10 নম্বর গেছি, যাই হোটেলে ভাত খাইছে, খাওয়ার পরে এক ভাই পরিচিত ভাই বলতেছে যে আমি বিলটা আমি দিই, পরে ওই ভাইয়ে বিল দিয়েছে, দেওয়ার পরে উনি আমাকে 1 কাপ চা খাওয়াইছে, আমার মায়ের চকলেট কিনে দিয়েছে। এবার বলতেছে আমার এক পরিচিত ভাই আছে, এই বন্ধু আছে, ওরে জুতো কিনে দিবে, একটু দাঁড়ান। পরে আমি দাঁড়াইছি, দাঁড়ানি পরে দিয়ে মেট্রো রেলের ওই ভাইটা, ভাই আপনি এখানে? পরে বলতেছে যে আপনার বাসায় বলে ভাড়া নিয়ে গাঞ্জাম চলতেছে, চলেন আপনার মীমাংসা করে দিয়েছে, বাসায় চলেন। তার বাসায় যাই, উনি ম্যানেজারের সাথে কথা বলে, এক পর্যায়ে পরে উনি বলে আপনার এনআইডি কার্ডটা দেন, মানে আমি এনআইডি কার্ডটা দিই, দেওয়ার পরে আমি বলতেছি ভাই আমার মেয়েটা নিয়ে আমি এরকম সমস্যায় আছি, একটা ফেসবুকে একটা ছবি ছাড়ছিল, বলে সবাই বলে মায়ের বলে আমার না, এই দেখেন আমার মায়ের আইডি টিকার কার্ড দেখেন। এরপরে উনি সব নিশ্চিত হয় যে বাচ্চাটা আমার এনে নিশ্চিত হওয়ার পরে বলে বাচ্চাটা আমার, এনে বলার পরে আমার বাসায় কাজ করি জানে, সেখানে যায়, সেখানে যায় নিশ্চিত হয়েছে যে হ্যাঁ বাচ্চাটা আমার। পরে তো উনি চলে যায় একটুকে আর কি, পরে এই ছবিটা উনি পোস্ট করতে, এতে আমার একটু বিপদগ্রস্ত। ওই ছবিটা পোস্ট করছিল। হ্যাঁ, কি নাকি প্রপোজ করছে আমি ছবিটা দেখি নাই, মানুষে দেখতে বলছে, আমি বলে রাস্তায় নামছে মানুষ, এই আরেকজনের বাচ্চা চুরি করে নেওয়া বাইরে করছি, ব্যবসা করার জন্য নামছে, এটাই বলছে। এখন জীবনযাপন করতেছে বলতে এখন আমি অনেক আছি, প্যারায় আছি, মনে করেন যে ওর প্যারাটা কি ওরে নিয়ে আমি ঝামেলায় আছি, কারণ যে কোনো সময় ও আমার হাত ছাড়া হয়ে যাবে, এটা ভয়ে মনে কাজ করে এটুকে। হ্যাঁ, আমার বাচ্চার প্রমাণ আমি সাথে সাথে রাখি, যাতে আমি কোনো বিপদগ্রস্ত না হই। না না, আমার জামাই আমার সাথে থাকে না, উনি চলে গেছে, আমাকে রেখে চলে গেছে। কোথায় গেছে তা আমি ভাই বলতে পারবো না, কিন্তু উনি চলে গেছে, ওরা 27 বছর সময় রেখে চলে গেছে। না যোগাযোগ না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট হয় না, না ওরা কোনো খোঁজ খবর নিচ্ছে না। সেখানে না আপাতত আছে যেভাবে আগে ছিলাম আস্তে থাকতেছে, কিন্তু তারপরেও না কি করবো, আমি তো সামনে আমার ভাড়াও বেজে যাবে, আমি ভাড়া দিব কিভাবে, এই বিপদগ্রস্তের মধ্যে আমি আছি অনেক। না মানে ভাড়া দিব কিভাবে, বাড়িওয়ালা বলছে ঘর ভাড়া আমার মাফ করে দিছিল, একটু বাড়িওয়ালা জানাইছে জুন মাসের ভাড়াটা মাফ করে দিছে, উনি নেয় নাই, কিন্তু জুন মাসের না দিলে জুলাই মাসের ভাড়া তো আমাকে দিতে হবে তাকে, আমি এটা কিভাবে দিব, 2000। আর কেউ থাকে না আমার সাথে, আরেক ফ্যামিলি থাকে, ওই সাথে সাথে আবার আরেক ম্যানেজার থাকে। হ্যাঁ, বাচ্চা নিয়ে আমি একাই দেখি, আমি আল্লাহ না, এরা কেউ নেই, মা বাবা ভাই বোন আমার কেউ নেই, না পৃথিবীতেই নেই। কারণ কি মারা গেছে, এটা পৃথিবীতে না, ভাই বোন নাই, ভাই বোন তো আমি মার করে আমার মার করে আমি একাই ছিলাম। মানে এটাই আমি চিন্তা করি আর কিভাবে মানুষ করবো, কিভাবে কি করবো, আমি নিজেই ভাবতে পারতেছি না, আমি ভাই আল্লাহ চলে আর হ্যাঁ ভাবতে পারতেছি না। না এদের আশ্রয় নিয়ে আমি এখন, ভাই আমি আর দিতে পারবো না, এখন চলি।